কিন্তু মানুষকে আমি স্পেশালভাবে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আচ্ছা দেখেন, মহান রবের উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে সর্বোত্তমভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি, সুন্দর সুন্দর অভয় দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর খুব আবশ্যক সৃষ্টি। আপনি দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তখন আমাদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বললেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি আমার দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা বললেন, তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে। আল্লাহ তাআলা, নুসাব্বিহু বিহামদিক, আমরা কি আপনার তাসবিহ পড়িনি, প্রশংসা করিনি? আমরা তো করতেছি, কিয়ামত পর্যন্ত করব। আল্লাহ তাআলা কি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা ঠিক আছে তোমরা করো, তবে আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন, আমাদেরকে নিয়ে বললেন যে আল্লাহ তাআলা যা জানেন আমাদের সম্পর্কে ফেরেশতারা জানে না। আমরা আল্লাহ তাআলা কি জানতেন? আল্লাহ কি জানেন? আল্লাহ তাআলা কি জানেন আমাদের সম্পর্কে? এটাই জানেন। আল্লাহ তাআলার এরকম অসংখ্য বান্দা দুনিয়াতে থাকবে মানুষের মধ্যে, যারা নাকি তাম পৃথিবী ঘুমিয়ে থাকবে, তাম মখলুকাত ঘুমিয়ে থাকবে। রাতের আধারে দিনের কর্মব্যস্ততা, সকল কিছু সন্তান সন্ততি নিয়ে পড়ে থাকবে, কিন্তু রাতার আধারে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, খাওফাও ওয়া তামাআ। আল্লাহর এরকম অসংখ্য বান্দা থাকবে, যারা যখন রাত গভীর হবে তাদের বিছানাটা আলাদা হয়ে যাবে, তাদের বিছানা আলাদা হয়ে তারা গভীর রাতে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর আনুগত্য স্বীকার করবে, এই মস্তক আল্লাহ তাআলার সামনে নত করে দিবে। আল্লাহ এটাই জানেন, আল্লাহ এটা জানেন। আল্লাহর এরকম অসংখ্য বান্দা থাকবে, যারা নাকি দুনিয়াতে তাদের জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে শহীদ হয়ে যাবে। আল্লাহ এটাই জানেন যে দুনিয়ার সকল চাহিদা, فأما من طغى وآثر الحياة الدنيا, এই দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে فأما من خاف مقام ربه, মহান রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করবে, দুনিয়াতে হাজারো নির্যাতন জুলুমের মধ্যেও নিজের ঈমানটাকে ধরে রাখবে। আল্লাহ তাআলা এটাই জানেন। আল্লাহ তাআলা সর্বশেষ এটাও জানেন যে 18,000 মখলুকাতের মধ্যে যে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব করেছি, সেই বনি আদমের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি নাকি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি तमाम পৃথিবীর মখলুকাত যত প্রশংসা আল্লাহ তাআলার করে, সকল প্রশংসাকে পিছনে ফেলে দিয়ে যিনি নাকি যার একাই প্রশংসা মহান রবের বরত্ব প্রকাশ করার জন্য যথেষ্ট হবে, আল্লাহ এটাই জানেন, এটাই জানতেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলা বলেছেন যে মান আরাফা নফসাহু আরাফা রাব্বাহু, রাসূল বলেছেন, হ্যাঁ রাসূল আপনি বলে দিন, যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে সে যেন মহান মনিবকে চিনতে পেরেছে। আপনি কে? চিন্তা করেন, 18,000 মখলুকাতের চেয়ে আল্লাহর পছন্দের একজন সৃষ্টি, 18,000 মখলুকাতের চেয়ে আপনার আউসের আল্লাহ তাআলার একজন সৃষ্টি। আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার নিজেকে দেখো না, তুমি তো তোমার নিজের মধ্যে তুমি আমাকে দেখতে পারো। আপনি দেখেন এই যে কপাল, এই যে নাক, এই যে মুখ, এই যে চেহারাটা আল্লাহ সাজিয়েছেন, 18,000 মখলুকাতের মধ্যে এমন একজন যে এত সুন্দর সুশ্রী মানুষ জিনিসই হোক, আপনি দেখেন আপনার মতন এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন কাউকে? এই দুনিয়ার শান শৌকত আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি দেখেন এরকম কেউ আছে কিনা? একসাথে নাক আর কপাল, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজদা করতে পারবে এমন একটা সৃষ্টি আল্লাহ তাআলা আপনার আমাকে দেখান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সর্বশেষ বড় নিয়ামত একটা দিয়েছেন আল্লাহ তাআলা। কি দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আওয়াজ করে তৈরি করে। এই মানুষ
এই দুনিয়ার যত নিয়ামত শান শৌকত আরাম আয়েশ যা কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, এমন একটা মাখলুকাত মানুষের মতন নাই যে আরাম আয়েশে থাকে, শান শৌকতে থাকে, নিয়ামত ভোগ করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা খুব আউস করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় নিয়ামত হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু জুদা রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু মা রায়াস সামিন। আল্লাহ তাআলার রাসূল কয়েকটি দোয়া আমাদের জন্য করে গিয়েছেন। একটি দোয়া তামাম পৃথিবীর জমিনটাকে ইবাদতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ তাআলা নাফরমানি করি। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমাদের প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, মুসলিম সবার উচিত মহান রবের গোলামি করা, মহান রবের দাসত্ব করা, মহান রবকে নিজের মতো করে চেনা, সর্বোচ্চভাবে মহান রবকে ভয় করা। আল্লাহ তাআলা বলেছেন যে উদউ রাব্বাকুম খাউফান ওয়া তামআ, ভয় এবং আশা নিয়ে, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, তার আযাবকে ভয় করে এবং রহমতের আশা রাখে। এই দুইটার মধ্যেই ঈমানের পরিপূর্ণতা আসে। কোরআন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বরাত দিয়ে যে ঈমানের পূর্ণতা আসে তখনই যখন মানুষ ভয় এবং আশা নিয়ে একসাথে মহান রবকে ডাকে। তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, মহান রবকে চেনার এবং বোঝার তৌফিক দান করুক, তার সামনে আনুগত্যর মস্তক অবনত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।